প্রতিদিন আমাদের নিয়ম আছে 16 মালা জপ করতে হবে। যেরকম খেতে গেলে কাউকে বললে যে তুই 5 কিলো চালের অন্ন খেতে পারবে? পারবে না। তাহলে সে যেটুকু 100 গ্রাম 150 গ্রাম 200 গ্রাম যা খায় সেইটুকুই খাবে, আর বেশি খাবে না। সেই জন্য আমাদের নির্ধারিত করেছেন গুরুবর্গগণ, আমাদেরকে 16 মালা করতেই হবে। কম করা যাবে না, ওর থেকে বাড়াতে পারেন, কম করা যাবে। সুতরাং 16 মালা প্রত্যহ দিন জপ করতে হবে। বোঝা গেল? 16 মালা জপ করতে গেলে সময়ও 2 ঘন্টা লাগে। সেই জন্য আমাদের যা কিছু কামনা বাসনা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য ঈর্ষা হিংসা গর্ব দম্ভ আছে, এ সবগুলো বিনাশ হবে একমাত্র নামের দ্বারা। নাম ব্যতীত কিছুই যাবে না। একদিন না খেলে কারো কিছু হবে? কেউ মরবে না, কিন্তু একদিন নাম না করলে ভগবানের থেকে দূরে থাকতে হবে। সেজন্য নামটা খুব গুরুত্বপূর্ণ। দস্যু রত্নাকর রাস্তায় দাঁড়িয়ে দস্যুগিরি করত, অপরের জিনিস অপহরণ করত, তাহলে কত খারাপ কাজ করত। দৈব প্রেরিত হয়ে নারদ মুনি এসে তাকে বলেছেন, তুমি খারাপ কাজ করো না। না, আমি তো সংসার ভরণ পোষণের জন্য করি। করছো ঠিক আছে, কিন্তু সমস্ত পাপের ভাগী তুমি হবে, তোমার পরিবার হবে। সত্যি সত্যি সে দেখলো, বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলো, তারা কেউ কিন্তু পাপীর ভাগিদার হলো না। আমরা তো পাপের ভাগী না। তখন তার জ্ঞান হলো, কারণ নারদ মুনি তাকে কৃপা করার জন্য এসেছে। নারদের কাছে গিয়ে সাষ্টাঙ্গ দণ্ডবোধ করলেন যে আমার কি করণীয়, এত খারাপ কাজ করেছি, হেন দুষ্ট কর্ম নাই যাহা আমি করি না। আমরা এই জন্মে যে খারাপ করিনি তা না, আরো জন্মে তো আরো কত জন্মে তো কত খারাপ কাজ করেছি, না করিনি? করেছি। হেন দুষ্ট কর্ম নাই যাহা আমি করি নাই সহস্র সহস্র বার। এ জগতে কোনো খারাপ কাজ নেই যে আমি করি। তখন সাধুর চরণে লুটে পড়ল দস্যুরত্না, আমার কি করণীয়? তখন নারদ মুনি তাকে এই নামটি দিয়েছিলেন, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এই নামটি দিয়েছিলেন। নারদ তো আর কিছু দিতে পারতেন, একটা চাকরিও দেননি, একটা বাড়ি করেও দেননি, এক গাদা টাকাও দেননি, তাহলে এই জগতের বস্তু কিচ্ছু দেননি। দিয়েছিলেনটা কি? ভগবানের নাম। সেই নামের প্রভাবে দস্যু রত্নাকরের দস্যু বৃত্তিটা চলে গেল, সে আর দস্যুগিরি করলো না। যেন আমাদের অসুখ হলে আমরা ডাক্তার দেখাই, ডাক্তার ঔষধ দেয়, আমরা ওষুধ খাই। ওষুধ খেলে কি হয়? রোগ নিবারণ হয়ে যায়, রোগ আর হয় না। ঠিক এই নাম গ্রহণ করলে কি হবে? আমাদের কামনা বাসনা যা কিছু খারাপ জিনিসগুলো আমাদের হৃদয়ে আছে, এইগুলো সব চলে যাবে যদি ঠিক ঠিক নাম করি। আর আমি তো মায়াপুরে গিয়েছিলাম, মূল মঠে গিয়েছিলাম, ওখান থেকে দীক্ষা নিয়ে এসেছি, কত বড় কর্ম করেছি, আর আমি আর হরিনাম করবো না? দীক্ষা হয়ে গেছে, আবার কি করবো? তাহলে কিচ্ছু হবে, তাহলে দীক্ষার কোনো মানে নেই। এই জন্য এইখান থেকে যাবেন বাড়িতে, এইখান থেকে যা শিক্ষা সেটাকে করতে হবে, নামটা করতে হবে, নাম বাদ দিলে হবে না। বোঝা গেল? যেরকম ভালো জায়গায় এসছেন, আমাদের এই যে গৌড়ীয় মঠ মন্দিরে তো সব তৈরি হয়েছে কোথা থেকে? এইখান থেকে। এই হচ্ছে আকর মঠরাজ, তার মূল প্রতিষ্ঠাতা হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। এখানে প্রভুপাদের সমাধি আছে। আর তিনি থাকতেন কোথায়? এই ঘরটাতে থাকতেন। বুঝতে পারছেন? প্রভুপাদের ভজন কুটির আছে, শত কোটি নাম সেখান করেছেন, নাম করে শক্তি লাভ করে তবে প্রচার করেছেন। তাহলে এই জায়গাটা সাধারণ জায়গা না, এটা এই ইট পাটকেল বাড়ি একটা না। তাহলে প্রভুপাদ এখান থেকে, এই হচ্ছে অপ্রাকৃত জায়গা, এইখান থেকে নামটা গ্রহণ করছে, এটা সাধারণ না। না, হরে কৃষ্ণ মহামন্ত্র তো সকলে জানে, কে জানে না?
মুসলমানরাও জানে, এখানকার মুসলমানরা জানে আমরা কি করি, তাতে তার উন্নতি হবে? হবে না। সাধুর কাছ থেকে নামটা গ্রহণ করতে হবে। একজন পান বিড়ি সিগারেট খাচ্ছে, সংসারে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, তার কাছ থেকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম যদি শুনি, আমার কোনো কাজ হবে না। এই জন্য সাধুর কাছ থেকে নামটা গ্রহণ করলে কি হবে, এর ক্রিয়া আছে, যাত্রার কাছ থেকে গ্রহণ করলে হবে না। সেই জন্য